ওয়েলকাম টু মগজাস্ত্র। তোমাদের আজকে কেমিস্ট্রি একটা আমি ছোটো পার্ট পড়াতে চলেছি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে। এটা হচ্ছে শনাক্তকরণ। এই পার্ট থেকে শনাক্তকরণ একটা আসবেই। তো চলো এটা শুরু করা যাক। তো এটা বেসিক্যালি আমি যেটা করছি সেটা হচ্ছে তোমার 2022 রেন মার্টিনের যে কোশ্চেন ব্যাংক তার সলিউশন। তো এটার পেজ নাম্বার হচ্ছে 107, 107 এক নম্বর কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তরধর্মী, তিন মার্কসের 1 নম্বর কোশ্চেন, এ থেকে শনাক্ত করা। প্রথম কোশ্চেনটা কি, C6H5CHO তার সঙ্গে HCN এর রিয়াকশান করবো, হাইড্রোজেন সায়ানাইড, তার থেকে একটা পাবো এ প্রোডাক্ট, তারপর তাকে H2 আর H+ আয়ন দিয়ে রিয়াক্ট করালে বি পাবো। আমাকে এ আর বি শনাক্ত করতে হবে। তাহলে এটা কি করতে হবে, প্রথমে আমি এটা কি, এটা বেঞ্জালডিহাইড, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, এটাকে এসিএন এর সঙ্গে HCN এর সঙ্গে রিয়াকশন করাচ্ছি, তাই তো? আচ্ছা, তো বেঞ্জালডিহাইডের যদি আমি স্ট্রাকচারটা এঁকে নিই, তো স্ট্রাকচারটা এঁকে নিই। এটা বেঞ্জালডিহাইডের স্ট্রাকচার ধরে নাও, C+O আর C2H5CO, C6H5CHO। আচ্ছা, এটা দেখো, এর সঙ্গে আমি কি রিয়াকশান করাবো, HCN এর রিয়াকশান করাবো, HCN। তাহলে আমাকে প্রথমে দেখে নিতে হবে, এই জায়গাটা দেখে নিতে হবে, এই জায়গাটা দেখে নিতে হবে, যেটা আমি মুছলাম, ভালো করে এঁকে নিচ্ছে একবার, C+O। প্রথমে কি হচ্ছে দেখো, এর মধ্যে একটা CO গ্রুপ আছে, তাহলে এই হিসাব মতো অক্সিজেনের উপর একটা ডেল মাইনাস চার্জ আর অক্সিজেন কার্বনের উপর একটা ডেল প্লাস চার্জ, তার সঙ্গে HCN এর রিয়াকশন করাবে। আচ্ছা, HCN কি, HCN হচ্ছে একটা ইলেকট্রোফিলিক সাবস্টেন্স, তাই তো? আচ্ছা, HCN যেহেতু একটা ইলেকট্রোফিলিক সাবস্টেন্স, তো একে যদি আমি ডিরাইভ করি, তাই এটাকে আমি লিখতে পারি H+ CN মাইনাস। তার মানে এখানে HCNটা বেসিক্যালি হবে H+ আর CN মাইনাস হবে। তো তো তোমার H+টা কোথায় অ্যাটাক করবে, নেগেটিভে অ্যাটাক করবে, আর CN মাইনাসটা কোথায় অ্যাটাক করবে, CN মাইনাসটা অ্যাটাক করবে পজিটিভে অ্যাটাক করবে। তাহলে কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে বেঞ্জিন রিং, তার সঙ্গে এখানটায় C, আচ্ছা এখানে OC, এখানটায় C, এখানটায় OH, কারণ কি অক্সিজেনের উপর একটা হাইড্রোজেন প্লাস অ্যাটাক করেছে, ডবল বন্ডটা ভেঙে যাবে, OH, এখানে হবে CN, আর এখানে থাকবে H। আশা করি বুঝতে পেরেছ। এইবার একে আমি, এটা কি, এইবার আচ্ছা, এবার এখানে আমি H2O আর H+ আয়ন দিয়ে ট্রিট করব। আচ্ছা আচ্ছা, এটা একটা, তাহলে এখানে CN আছে, সায়ানাইড আছে। আচ্ছা, তাহলে এইটাকে, আচ্ছা সায়ানাইডের, আচ্ছা H2O দিয়ে মানে কি, হাইড্রোলিসিস করলে কি পাবো, করলে COOH পাবো বা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, মানে কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ, যে সায়ানাইডের হাইড্রোজেনেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে এটা আমার সায়ানাইডটা তোমার রিপ্লেস হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিডে। তাই এটা হবে বেঞ্জিন রিং যেমন থাকবে, সায়ানাইডটা সরে গিয়ে
সি থাকবে, OH থাকবে, এখানে COOH থাকবে, আর এখানে H থাকবে, তাই তো? এটার নাম হয়ে যাবে, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার এ, এই পার্টটা হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে তোমার বি। আশা করি বুঝতে পেরেছ। সিম্পল রিয়াকশন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 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 কি বলেছে? C6H6CHO মানে আবার বেঞ্জালডিহাইড, তার সঙ্গে CH3CO2O অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটার নাম কি? এটা হচ্ছে বেঞ্জালডিহাইড। এটা কি? এটার নাম কি? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে একে কী করতে হবে? গলিত CH3CO2 এনে এবং টেম্পারেচার হবে 175 to 180, কোনো কোনো বইয়ে 150 to 155 ডিগ্রিও আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা বেসিক্যালি এই রিয়াকশানে বেসিক্যালি কী হয় বলো তো? H2O জল রিমুভ হয়, H2O রিমুভ হয়। অর্থাৎ যদি আমি রিয়াকশানটা ইয়েটা লিখি, C6H5CHO, তার সঙ্গে এর স্ট্রাকচারটা রাখছি। এটা একটা অক্সিজেনের সঙ্গে দুটো আছে, তাহলে এখানে একটা অক্সিজেন লিখলাম। এই CH3টাকে লিখলাম H2CO লিখতে পারি, লিখতে পারি COCH3। কেন ভাঙলাম সেটা বুঝতে পারবে, এখনই ভেঙে লিখলাম। তাহলে এখানে কি বললাম? এটার ইয়ে কি আছে? এইটা আছে গলিত CH3CO2Na 175 to 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? এটা আলাদা করে লেখার কারণ হচ্ছে এই H2 আর O2 এই দুটো মিলে যে জল, সেই জলটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে জলটা রিমুভ হয়ে গেল। এর কাজই হচ্ছে জলটা রিমুভ করা। জলটা রিমুভ হওয়ার পর তাহলে কী পাচ্ছি আমরা? স্ট্রাকচারটা আঁকছি। ও এখানে CHCO যেমন আছে থাকবে, CHCO যেমন আছে, এখানে যেমন আছে COCH3, জলটা বেরিয়ে গিয়ে এটা অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড কী হবে? C2H5CH, সরি C6H5CH, C6H5CH ডবল বন্ড, এটা হয়ে যাবে আমার কম্পাউন্ড। আচ্ছা হ্যালো। আচ্ছা, এরপর যদি একে যদি আমি বয়েল করি, বয়েল করি মানে H2O দিয়ে ট্রিট করি, তাহলে কি পাবো? তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, লিখছি C6H5CH ডবল বন্ড CH3COOH প্লাস H3COOH। খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান। এইটার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। এটার নাম হচ্ছে সিনামিক, মানে CINNAMIC, সিনামিক অ্যাসিড, তাই তো? এটা হচ্ছে আমার তাহলে সি, এটা হচ্ছে আমার সি। এইবার নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে CH3CO CH3 H2N
NHCONH2 ডট HCl জুতো যৌগ, তার সঙ্গে CH3 সি ডাবল Na। আচ্ছা, CH3 সি ডাবল এন এর নাম কি? এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। এটা হচ্ছে H2N NHCONH2 ডট HCl। এটা হচ্ছে সেমি কার্বাজাইড হাইড্রোক্লোরাইড। আর এইটার নাম তো সবাই জানে, অ্যাসিটন। CH3COCH3, এটার নাম হলো অ্যাসিটন। তাহলে অ্যাসিটনকে কার সঙ্গে রিয়াকশন করাচ্ছি? অ্যাসিটন রিয়াক্ট উইথ সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড ইন দ্য প্রেজেন্স অফ সেমি কার্বাজাইড হাইড্রোক্লোরাইড। তাহলে কি পাবো দেখো, তাহলে এই স্ট্রাকচারটা লিখছি। হ্যাঁ, H2N C double bond O NH2 dot HCl প্লাস কার সঙ্গে রিয়াকশন করাচ্ছি? অ্যাসিটন O ডবল বন্ড C, এখানে একটা CH3, এখানে একটা CH3, অ্যাসিটন। তার সঙ্গে রিয়াকশন করাচ্ছি CH3 C ডাবল Na, CH3 C ডাবল Na। রিয়াকশন করানোর পর যেটা পাচ্ছি, H2N, যেটা অন্য কালারে করছি বুঝতে সুবিধা হবে তোমাদের, H2N C double bond O NH N double bond CH3 এটার নাম হচ্ছে তোমার অ্যাসিটন সেমি কার্বাজাইন। আচ্ছা, NH পর্যন্ত ছিল, তারপর তোমার N ডবল বন্ড সি, এই পার্টটা পুরোটা লেগে গেছে। আচ্ছা, H2O রিয়াক্ট করে H2O রিয়াক্ট করে জল হবে, আর Cl এর সঙ্গে একটা H বেরিয়ে হয়ে যাবে HCl হলো। তাহলে তার কি তার সঙ্গে কি পড়তে হচ্ছে, সরি সোডিয়াম আছে না, Na আছে, এই Na আর এই Cl মিলে হয়ে যাবে NaCl। আর কি পড়ে থাকবে জল প্লাস H2O হলো। তাহলে এখান থেকে শুধু সোডিয়ামটা বেরোবে, বাকিটা পুরোটাই সেম থাকবে, তাই তো? তাহলে হচ্ছে এটা, এই রিয়াকশানটার নাম বলবো নিউক্লিওফিলিক addition followed by elimination method। তাহলে ডি কি হচ্ছে? ডি যেটা আমি করলাম এটা হচ্ছে ডি, এটার নাম হচ্ছে অ্যাসিটন
সেমি কার্বাজাইন, এটা হচ্ছে অ্যাসিটন সেমি কার্বাজাইন ডি। হলো পরের কোশ্চেন বলেছে CH3COH CO2H NH3 সঙ্গে রিয়াকশন হবে উইথ কনসেন্ট্রেট H2SO এন্ড 150 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা তাহলে কি হবে? আচ্ছা এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটার নাম কি? এটার নাম হলো অ্যাসিডিক অ্যাসিড। তার সঙ্গে কি রিয়াকশন করছে? প্রথমে NH3 তারপর কনসেন্ট্রেট H2SO অ্যাট 150 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা দুটো স্টেপে হবে। প্রথম স্টেপটা কি? তাহলে আমি অ্যাসিডিক অ্যাসিডটা লিখে রাখছি, CH3 COH ডবল বন্ড ও, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের স্ট্রাকচার। তার সঙ্গে প্রথমে কী হচ্ছে? অ্যামোনিয়া রিয়াকশান হচ্ছে NH3। রিয়াকশান করে আমরা কী পাচ্ছি? রিয়াকশান করে পাচ্ছি আমরা CH3 C NH2 ডবল বন্ড ও। ওকে, আচ্ছা এটার নাম হচ্ছে অ্যাসিটামাইড। অ্যাসিটামাইড। তারপর রিয়াকশান করছি কার সঙ্গে? তারপরে এখানে কনসেন্ট্রেটেড H2SO ইন 150 ডিগ্রি সেন্টিগ্রেড, কনসেন্ট্রেটেড কঙ্ক CnC H2SO4 অ্যাট 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে CH3 C ট্রিপল বন্ড N হচ্ছে সায়ানাইডের, আচ্ছা এর নাম হলো নাইট্রাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে অ্যাসিটো নাইট্রাইল। তাহলে আলটিমেটলি রিয়াকশানটার যে সেটা হচ্ছে অ্যাসিটোনাইট্রাইল। দিস ইজ দ্য অ্যাসিটোনাইট্রাইল। এটা হচ্ছে ই। নেক্সট রিয়াকশান হচ্ছে CH3 CHO প্লাস C2H5OH অতিরিক্ত, অর্থাৎ এক্সেস। তো রিয়াকশানটা কত হবে? দুবার হবে, তার মানে এক্সেস মানে দুবার হবে। তাহলে কী হচ্ছে? ড্রাই HCl শুষ্ক HCl সঙ্গে রিয়াকশানে F তৈরি হচ্ছে, তাই তো? তাহলে রিয়াকশানটা কেমনি হবে? প্রথমে প্রথমে কি CH3CHO, তাহলে CH3CHOটাকে ফর্মটা স্ট্রাকচার লিখে নিচ্ছি, CH3C এটা H, এটা ডবল বন্ড, এটা CH3CHO। বুঝতেই পারছো এর মধ্যে কি আছে? ও সিও গ্রুপ আছে, মানে এটা প্লাস ডেল চার্জ, এটা মাইনাস ডেল চার্জ ও এর উপর। আর এর সঙ্গে কি আছে? এর সঙ্গে আছে আমার C2H5OH, হচ্ছে C2H5OH। আচ্ছা এর মধ্যে ডেল চার্জ প্লাস ডেল চার্জ আছে, ডেল প্লাস, এর মধ্যে ডেল মাইনাস OH এর মধ্যে ডেল মাইনাস চার্জ আছে। এখানে ড্রাই HCl এর রোলটা কি? ড্রাই HCl এর রোল হচ্ছে dry HCl distribute the charge। তার মানে কি? প্লাসেরটা মাইনাসে যাবে, মাইনাসেরটা প্লাস, ডেলটা মাইনাসে, মাইনাস ডেলটা প্লাসে যাবে। তাহলে এখানে কি হবে? এটা হবে CH3, এটা H, আচ্ছা ও ডেল মাইনাস মানে প্লাস যাবে, তাহলে হবে এটা হবে একটা যাবে OH ডেল মাইনাস, একটা হবে OC2H5, এটা হবে। আচ্ছা এবার বলেছে কি এক্সেস বলেছে, মানে আবার ড্রাই HCl, তার মানে আবার চার্জ ডিস্ট্রিবিউট হবে, তার মানে C2H5OH, আবার এর উপর ডেল মাইনাস ডেল চার্জ, এর উপর ডেল প্লাস চার্জ। তাহলে আলটিমেটলি রিয়াকশান করে আমি যেটা পাচ্ছি প্রোডাক্ট, সেটা হচ্ছে CH3, এটা H, এটা কি হচ্ছে OC2H5, এটা থেকে হচ্ছে
C2H5 হলো। এটা হচ্ছে অ্যাসিটালের একটা স্ট্রাকচার। আচ্ছা, এটা অ্যাসিটাল। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ই। তাহলে এক্সেস যখন দেওয়া থাকবে অতিরিক্ত দেওয়া থাকবে, তখন যেটা ইউজ করতে হবে অতিরিক্ত, সেটা হচ্ছে এটার রিয়াকশানটা একবার অল্পতে রিয়াকশান করে যেটা হলো, তারপর সেটা আরও বেশি করে রিয়াকশান করে যেটা হলো, সেটা আমাকে লিখতে হবে। তাহলে ABCD বুঝতে পারলাম। তাহলে এ হিসাবে কি দেখছি, এতে দেখতে পাচ্ছি আমরা এইটা পাচ্ছি। আচ্ছা, বিতে কি পাচ্ছি, বিতে পাচ্ছি আমরা সিনামিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2022 HS। সোয়ামার্ক মারো, সিনামিক অ্যাসিড। থার্ড পাচ্ছি আমরা অ্যাসিটন সেমিকার্বাজাইন। ফোর্থ পাচ্ছি আমরা অ্যাসিটোনাইট্রাইল। আর 5 পাচ্ছি আমরা অ্যাসিটাল। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি পারলে তোমার আগের যে চ্যাপ্টারটা, অর্থাৎ অ্যালকোহল ফেনল যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আমি তোমাদের অ্যালকোহল ফেনল আর ইথার চ্যাপ্টারের যে কনভার্সনগুলো আছে, মানে তোমার চিহ্নিতকরণগুলো আছে, সেগুলো করে দেবো। আস্তে আস্তে যদি সময় পাই, তাহলে আমি মোটামুটি অর্গানিক কেমিস্ট্রির পার্টটা সলভ করার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা।